যারা যারা যুক্ত হয়েছেন সকলে ভালো করে শুনুন এবং যারা যুক্ত হতে পারেনি আমার লাইভে সবাইকে শেয়ার করে দিন। আপনারা সকলেই জানেন যে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা মামলা ছিল আমাদের সকল ডিএলএড পরিবারের তরফ থেকে করা যে মামলাটা। আচ্ছা, আজকে সেটা অনেকেই হয়তো জুমে এটা আমাদের আর্গুমেন্টগুলো দেখেছেন, শুনেছেন। তবু একটু বিস্তারিত বলে দিই যে আমাদের যে মামলাটা ছিল মেনলি ছিল পিডিএফ প্রকাশ করতে হবে সম্পূর্ণ তথ্য সহকারে, বিএড বা এনআইওএস কত রয়েছে, এবং তার সাথে বিএডরা যারা রয়েছে যেহেতু তারা অবৈধ হিসাবে ঘোষিত হয়েছে অলরেডি, তাদের সার্টিফিকেট বাতিল করতে হবে। তাদের সার্টিফিকেটটা যেন, যেহেতু তাদের কোর্সটাই অবৈধ ঘোষণা হয়ে গেছে, তাহলে সেই কোর্সে যে টেট সার্টিফিকেট তারা পেয়েছে সেই সার্টিফিকেটটাও অবৈধ, সেটাকে বাতিল করতে হবে, যাতে পরবর্তীকালে এই টেট সার্টিফিকেটের সুযোগ নিয়ে পরবর্তীকালে কোনোভাবে ডিএলএড করে নিয়ে তারা যেন আমাদের ডিএলএড পরিবারের মধ্যে এন্ট্রি না নিতে পারে। তারা ডিএলএড করবে, পুনরায় টেট দেবে, পুনরায় পাস করবে, অবশ্যই তারা যোগ্যতার ভিত্তিতে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে। এই ছিল আমাদের ছোট্ট করে বললাম মামলার মূল সার বক্তব্য। তো আজকে যেটা হলো, বিএডদের তরফ থেকে দুটো ক্যান ফাইল হয়েছিল। একটা হচ্ছিল যে যাদের ডবল ডিগ্রি আছে, মানে বিএড প্লাস ডিএলএড দুটোই করা রয়েছে, কিন্তু তারা বিএড দিয়ে ফর্ম ফিল আপ করেছিল, তারা ক্যান ফাইল করে ঢুকেছিল। সেরকম যতদূর সম্ভব একজন আর কি পিটিশনার ছিল। আর একটা যে ক্যান ফাইল ছিল যে যারা বিএড করে অলরেডি ডিএলএডে ভর্তি হয়েছে বা ডিএলএড করছে, সেরকম কিছু পার্সন করে ঢুকেছিল যে তাদের সার্টিফিকেটটা যাতে বাতিল করা না হয়। তো অনেকে অনেক জায়গায় একটা বিভ্রান্ত ছড়াচ্ছেন, বা বিএডদের এ থেকে অনেক গ্রুপে হয়তো বলছে আমরা জিতে গেছি। অ্যাকচুয়াল সম্পূর্ণ এটা মিথ্যা কথা। এই রকম আজকে কেউ জেতেনি, কেউ হারেনি। আজকে শুধুমাত্র ক্যান ফাইল করে যারা ঢুকেছিল, দু তরফা থেকে দুটো যে ক্যান ফাইল হয়েছিল তাদের প্রস্তাবটা শোনা হয়েছে, তাদের কি চাহিদা, তারা কি বলতে চাইছে সেটা শুনেছে। ফিরদৌস শামীম স্যার ওদের দুজনদের হয়েই আর্গুমেন্ট করেছিল। আর আমাদের তরফ থেকে তো আপনারা সকলেই দেখেছেন যে আমাদের অ্যাডভোকেট প্যানেল ছিল, সুবীর সান্যাল স্যার, পীযূষ চতুর্বেদী স্যার এবং সোমেশ স্যার যেনারা ছিলেন, প্রত্যেকে ছিলেন। তো এই ওনাদের তরফ থেকে যে দুটো যে ক্যান ফাইল করেছে তাদের আর্গুমেন্ট শোনা হয়েছে। তাদের পরিপ্রেক্ষিতে আমাদের ওরা কেন ইনভ্যালিড, কেন অবৈধ, সেটা আমাদের অবজেকশন করে যখন জাস্টিসকে বোঝানোর চেষ্টা করা হয়েছে বা বোঝানো হয়েছে। তো এই বিষয়টা আমাদেরকে 3 সপ্তাহ টাইম দিয়েছে। 3 সপ্তাহের মধ্যে আমাদের যে কি পয়েন্ট রয়েছে সেগুলো লিখিত আকারে সাবমিশন করতে হবে, যে কেন তারা অবৈধ, কেন তাদের টেট সার্টিফিকেটটা বাতিল হওয়া প্রয়োজন, বাতিল হওয়ার জন্য টেট সার্টিফিকেটটাই তাদের অবৈধ। এইটার জন্য আমাদের হাতে অনেক স্ট্রং পয়েন্ট আছে। আপনারা শুধু একটু বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, ভাওতাবাজিতে কোনোভাবে করবেন না। বিএডরা অনেক কিছু রটাবে, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যে। আমাদের কাছে যথেষ্ট স্ট্রং পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো দিয়ে আমাদের লয়াররা, আমাদের অ্যাডভোকেট প্যানেল 3 সপ্তাহের মধ্যে একটা সাবমিশন দেবে। সেই সাবমিশনের পরিবর্তে তাদের আবার 2 সপ্তাহ টাইম দেওয়া হয়েছে যে তাদের কিছু জানানোর আছে কিনা, তারা কিছু জানাতে চায় কিনা আমাদের যে পয়েন্ট থাকবে তার পরিপ্রেক্ষিতে। তাহলে মোটামুটি এখন 5 সপ্তাহ পরে একটা আমরা ডেট পাবো, সেটা হচ্ছে ফাইনাল হিয়ারিং হবে। সেই ফাইনাল হিয়ারিং একদিনে আমরা যে চেষ্টা করবো একদিনেই করে ফেলার। এবার কোর্টের ব্যাপার সকলেই জানেন যে সেটা একদিন হবে না 2 দিন হবে, সেটা তো বলা যায় না, কিন্তু এই 5 সপ্তাহ পরে ফাইনাল হিয়ারিং আসবে। আজকে কিন্তু কোনো ফাইনাল হিয়ারিং নয়। আর একটা কথা বলে দিই, এর জন্য আমাদের কোনো নোটিফিকেশন আটকে থাকবে না। এই মামলা যতদিন না নিষ্পত্তি ঘটছে, এর মধ্যে যদি আমাদের নোটিফিকেশন আসে, সেখানে বিএড, এনআইওএস, বিপিএড সমস্ত কিছু ইনভ্যালিড। এই মামলার নিষ্পত্তি, আবার বলে দিচ্ছি, এই মামলার নিষ্পত্তি যতক্ষণ না হচ্ছে, যতদিন না হচ্ছে, তার মাঝে যে কোনো দিন আমাদের নোটিফিকেশন আসতে পারে। কিন্তু নোটিফিকেশন এলে বিএড, এনআইওএস, বিপিএড, আরও যেসব স্পেশাল ডিগ্রিধারী রয়েছে সবাই ইনভ্যালিড। তারা কিন্তু এই মামলার নিষ্পত্তি হওয়ার আগে ভ্যালিডিটি পাবে না, অংশগ্রহণ করতে পারবে না। আর এই মামলার জন্য কিন্তু কোনো রুলস নেই, কখনোই নোটিফিকেশন আটকাবে না। পরিষ্কার আমাদের কাছে অর্ডার আমরা আজকে করিয়ে নিয়েছি যে এই অর্ডারে যে এই মামলার নিষ্পত্তি যতক্ষণ না হচ্ছে
হ্যাঁ, এই মামলার নিষ্পত্তি যতক্ষণ না হচ্ছে ততদিন বিএডরা এনআইওএসরা কেউ এলিজিবল নয়, রিক্রুটমেন্ট প্রসিডিওরে আসতে পারবে না। এই অর্ডার আমরা বের করে নিয়েছি। এবার এই মামলা চলবে, ওরা জিতবে তো না, কখনোই জিতবে না। আমাদের কাছে যথেষ্ট স্ট্রং পয়েন্ট আছে। এখন এই অবস্থায় আমাদের সকল ডিএলএডকে কিন্তু এগিয়ে আসতে হবে, ঐক্যবদ্ধ আমাদের হতেই হবে। একদম, কিন্তু আমাদের বিপদ সামনে, অনেকটা বড় বিপদ। আমাদের লড়াইটা কিন্তু বিএডদের বিরুদ্ধে, এনআইওএসদের বিরুদ্ধে, যারা কিন্তু মানে অবৈধ। তাই সকল রেগুলার ডিএলএডদের কিন্তু আমাদেরকে একত্রিত হতে হবে, জোটবদ্ধভাবে এই লড়াইটা লড়তে হবে। অতএব আপনারা সকলে মানে শুধুমাত্র যে 22 স্টেট প্লেয়ার্স করে রয়েছেন তাদেরও নয়, যারা 23-এ এক্সাম দিয়েছেন ডিএলএড হয়ে, এই একটা মানে যেটা আপনারা যারা শুনেছেন তারা দেখেছেন, এই জাস্টিস মানে রাজাশেখর মান্থা জাস্টিস, উনি কিন্তু এর আগে একটা ডবল ডিগ্রিধারীদের 15 জনকে একটা ভ্যালিড করে দিয়েছেন। তো সেই জিনিসটা ওনার মাথায় ঢুকে রয়েছেন, সেই জিনিসটা আমরা আমাদের দিয়ে ক্রস করব তো বটেই, অবজেকশন তো দেবই যে এই বিএডটা কতটা অবৈধ। সেখানে এসএলপি করা ছিল, এসএলপিতে পুরো উল্লেখ ছিল, এসএলপির যে তারিখ, যাই হোক এইসব ডিটেলস আমি বলবো না, আমাদের কি পয়েন্ট আছে না আছে এগুলো ওপেন লাইভে বলবো না, সেগুলো সমস্ত কেস আপডেট গ্রুপে বা আমাদের মানে অ্যাডভোকেট প্যানেল যারা যেটা সাবমিট করবে সেটা আশা করি পরবর্তীকালে করবেন। কিন্তু কেউ মনোবল হারাবেন না, কোনো নোটিফিকেশন আটকাবে না, যতদিন না এই মামলার নিষ্পত্তি ঘটছে নোটিফিকেশনে বেরোলে আমাদের রিক্রুটমেন্ট প্রসিডিওরে কোনো অবৈধ প্রবেশ হবে না। আর যে আর একটা কথা বলে দিই, যারা পিডিএফ, যেটা কোর্ট থেকে যে পিডিএফটা দেওয়া হয়েছে সেটা কিন্তু জাস্ট কোর্টে আজকে জমা দেওয়া হয়েছে, বোর্ড এখনো কোর্টকে কিন্তু এভিডেভিট করেনি, সেটা 7 দিনের মধ্যে আশা রাখছি এভিডেভিট করে দেবে, তখন আমরা পুরো সংখ্যাটা জানতে পারবো যে কতজন বসেছে বা কতজন কি পাস করেছে, বোর্ড কি দিয়েছে আজকে, কোর্টকে কি সাবমিশন বা কি দিয়েছে সেটা কিন্তু এভিডেভিট আকারে দেয়নি, জাস্ট একটা রিসিপ্ট মানে একটা লিখিত আকারে দিয়েছে। সেটা যখন এভিডেভিট আকারে কোর্টে জমা দেবে সেই এভিডেভিট কিন্তু আমরা পেয়ে যাব এবং কেস আপডেট গ্রুপে দিয়েও দেবো, যে সংখ্যাটা আমরা সকলেই জানতে চাই যে কোন ক্যাটাগরির কতগুলো সংখ্যা রয়েছে। তো আমাদের ভেঙে পড়ার কিছু নেই, আমাদের কিন্তু এখন লড়াই বিএড এবং সমস্ত এনআইওএস এবং সমস্ত অবৈধদের বিরুদ্ধে সকল রেগুলার ডিএলএডদের একত্রিত হতে হবে, একসাথে লড়াই দিতে হবে, তাতে আমরা জয়লাভ করবই। সেই পয়েন্টেই আমরা লড়ছি, সেই লজিক, সেই মানে জাজমেন্ট আমাদের কাছে অলরেডি রয়েছে, আমরা জয়লাভ করবই। তাই বিভ্রান্ত হবেন না, কোনো নিজেদের মধ্যে প্যানিক সৃষ্টি করবেন না, সকলে একত্রিত হন, ফান্ডিংয়ের মধ্য দিয়ে সকলে আসুন। এবং আরও একটা কথা বলে দিই, যারা 23-এ টেট পাস করবে তাদেরও কিন্তু বিপদ, তাদেরও কিন্তু এই কেসে এগিয়ে আসা দরকার ডিএলএড হিসাবে। কেন? কারণ এই স্যারের মধ্যে একটা আজকে আমাদের স্যার তুলে ধরলেন যে একটা বিএড দেখিয়ে করা ক্যান্ডিডেট যখন টেট পাস সার্টিফিকেটটা যদি ইনভ্যালিড করে দেওয়া না হয় সেটা তো অবৈধ, তাহলে পরবর্তীকালে তারা যদি ডিএলএড করে নেয় তাহলে তো সেই টেট সার্টিফিকেটটা অবৈধ আকারেই তাহলে থেকে গেল, তাহলে তো তারা পরবর্তী রিক্রুটমেন্টে টেট পাস না করেই আগের টেট পাস সার্টিফিকেট দিয়ে অংশগ্রহণ করতে পারবে। তাহলে এই জায়গাগুলো কিন্তু সকলকে ভাবতে হবে। তো এই স্যার একটু বুঝতে হয়তো অসুবিধে হচ্ছে জাস্টিসের, যে উনি একটা হয়তো এত কিছু বুঝতে পারছিলেন না, যাই হোক লিখিত সাবমিশন দিলে নিশ্চয়ই বুঝতে পারবেন, তারও রাস্তা আমাদের করা রয়েছে। তো এই বিষয়ে কিন্তু সকল ডিএলএডকে এগিয়ে আসতে হবে, যারা 23-এ পাস করেছো বা পরবর্তী টেটে পাস করবে, যাতে এই বিএডরা এই টেট সার্টিফিকেট দিয়ে তোমাদের রিক্রুটমেন্টেও ঢুকতে না পারে, সেজন্য কিন্তু সকলে এগিয়ে এসো। বিএডদের সার্টিফিকেট ক্যান্সেল করতেই হবে। আরও বারবার বলে দিচ্ছি, কে কোন গ্রুপে কি প্রচার করলো, মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। আজকে কোনো জাজমেন্ট বেরোয়নি, আজকে কোনো অর্ডার ওদের সপক্ষেও হয়নি, আমাদের বিপক্ষেও হয়নি। আজকে শুধু উভয় পক্ষ যারা ক্যান করে ঢুকেছে তাদের কি অ্যাপিল, তাদের কি আর্গুমেন্ট সেটা শুনেছে এবং তারা কেন অবৈধ সেটা আমরা আমাদের সুবির সান্যাল স্যার যথেষ্ট আর্গুমেন্ট করে সেটা বোঝানোর চেষ্টা করেছেন। এবার উভয় তরফ থেকে লিখিত আকারে সেটা সাবমিশন করা হবে, তারপরে 5 সপ্তাহ পরে এই মামলাটার ফাইনাল হিয়ারিংয়ে আসবে। অতএব অযথা কেউ ফাইন করবেন না, আমরা লড়ার জন্য প্রস্তুত। আমরা সকলে 2022 রেগুলার ডিএলএড, 22-এ টেট পাস রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট সকলে প্রস্তুত আছি, সকলে আসুন। এখানে আপাতত এই পর্যন্তই। আগামী যা কিছু আপডেট, অর্ডার কপি বা যা কিছু সাবমিশন সেগুলো সমস্ত আমাদের কেস আপডেট গ্রুপে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আর তো কিছু বলার নেই, আমি যেটা বললাম। অঙ্কুর কিছু বলো, আর কি বলবো? এটা
5 সপ্তাহ অপেক্ষা করতে হবে আমাদেরকে। আর সকলে একটু আর হ্যাঁ, সকলে ফান্ডিং করুন, কারণ নাহলে কিন্তু আমাদের মুশকিল আমাদের হয়ে যাবে। মুশকিল হয়ে যাবে, কারণ আমরা তো ধরেন একটা কি দুটো হিয়ারিং হবে এরকম। আচ্ছা, একটা কথা বলে দিই, এখন তো আমাদের নোটিফিকেশন বেরোলে একদমই বিএড এনআইএস কোনো অবৈধই অংশগ্রহণ করতে পারবে না যতক্ষণ না এই কেসটার হচ্ছে। কিন্তু যারা এই ইন্টারভিউর পর মানে পরবর্তীকালে যারা ডিএলএড করে নিচ্ছে, এই সার্টিফিকেটকে যদি ক্যান্সেল করতে না পারি, পরবর্তী ইন্টারভিউতেও কিন্তু এই সার্টিফিকেট ক্যান্সেল না করে তারা অংশগ্রহণ করে ফেলবে। কারণ তারা এই যে বিএডরা যারা পাস করে রয়েছে, বিএড সার্টিফিকেট দেখিয়ে যারা পাস করেছে, তারা কিন্তু পরবর্তীকালে ডিএলএড যদি করে নেয়, তাহলে কিন্তু পরবর্তী রিক্রুটমেন্টগুলো এই টেট পাস সার্টিফিকেট দেখিয়ে অংশগ্রহণ করার চেষ্টা করবে। সেই চেষ্টাটাকে কিন্তু আমাদের সম্পূর্ণভাবে নস্যাৎ করতে হবে। তো সবাই কি সেই চান্স পাবে এবারে ইন্টারভিউতে? সবাই কি ইন্টারভিউতে চান্স পাবে এবারে? না, সবাই একদমই না, সেটা নিয়ে বলো। বলে দিলাম বিএড এনআইওএস এবার ইন্টারভিউতে কখনোই চান্স পাবে না। সব ডিএলএডরা চান্স পাবে না কিন্তু এবারে। হ্যাঁ, এটাই একদম। দেখুন, আমাদের যতজন ক্যান্ডিডেট রয়েছে সরকার সেটা কত এক সপ্তাহের candidate? মধ্যে আমরা জানতে পাচ্ছি। আশা করা যায় বোর্ড যখন এফিডেভিট আকারে জমা দেবে যে কোন ক্যাটাগরির কত কি ক্যান্ডিডেট রয়েছে, এক সপ্তাহের মধ্যে আমরা সেটা হাতে পেয়ে যাব, 7 দিনের মধ্যে। এবার যতজন আমরা পাস রয়েছি 22 স্টেট পাস, সবাই কিন্তু একবারে চাকরি যে পেয়ে যাব তার মধ্যে কিছু জনও তো পড়ে থাকতে পারে। তো তাদের জন্যও তারা যাতে পরবর্তীকালে শুধুমাত্রই যারা বৈধ তারাই যাতে লড়াইটা করতে পারে, যারা অবৈধভাবে পাস করেছে তারা যাতে তাদের মধ্যে না ঢোকে, সেই জন্য কিন্তু আমাদের বিএডদের সার্টিফিকেট মাস্ট ক্যান্সেল করাতেই হবে। তারা নতুন ভাবে 14র মতো এক এক করে ঢুকেই যাবে, শেষই হতে চাইবে না। যেমন 14টা আমাদের কাছে একদম বিস্ফোরণের মতো হয়ে আছে, ওটাকে আমরা শেষ করতেই পারছি না। এই দিক দিয়ে শেষ হচ্ছে তো ওই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা হয়ে যাবে। না হলে সকলকে এগিয়ে আসুন, সকলে ফান্ডিং করুন, না হলে এই কেস লড়া আমাদের পক্ষে সাধ্য হবে না। তাই সকলে আগে আসতে পারে। ডিএলএড শুধুমাত্র ক্যান্ডিডেট পাস করেছে তারা যদি সবাই ডিএলএড করে নেয়, সকলে এগিয়ে আসুন। এবং এইটাও বলে দিচ্ছি, ধরুন আজকে এবারে সবাই জানেন যে 23-এর কিরকম কোশ্চেন হয়েছে, 23-এ কত সংখ্যক, আমি সাপোজ বলছি যে 23-এ 10,000 পাস করবে, তাহলে 23-এর সাথে যারা মানে অ্যাকচুয়াল যারা ডিএলএড দিয়ে যোগ্য তারা 10,000 করুক, 5,000 করুক, 20,000 করুক, তাদের মধ্যে কম্পিটিশন হোক। কিন্তু যারা বিএড দিয়ে আগে টেট পাস করে রয়েছে তারা যখন পরবর্তীকালে ডিএলএড করে নিচ্ছে, তারা কিন্তু তাদের রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে যদি এই সার্টিফিকেটটা আমরা ক্যান্সেল না করি। সংখ্যা কিন্তু এদের বিশাল রয়েছে, মনে রাখবেন 1 লক্ষর কাছে, 1 লক্ষ কিন্তু 1 লক্ষর বেশি বিএড এবং এনআইওএস মিলিয়ে এবং আদার্স যে ডিগ্রিগুলো আছে 1 লক্ষর বেশি। তাহলে এদের কিন্তু সকলের সার্টিফিকেট আমাদের ক্যান্সেল করতেই হবে, যাতে পরবর্তী টেটগুলোতে বা রিক্রুটমেন্টগুলোতে তারা যাতে অংশগ্রহণ এই সার্টিফিকেট দিয়ে না করতে পারে। তারা পুনরায় টেট দিক, পুনরায় পাস করুক, পুনরায় অংশগ্রহণ করুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আজকে আপাতত এইটুকুই, বাকি সমস্ত তথ্য আমাদের কেস আপডেট গ্রুপে দিয়ে দেওয়া হবে এবং সকলে ফান্ডিং করুন। এটা কিন্তু সকলের লড়াই, কোনো একক সংগঠন কোনো কিছুর লড়াই না, এটা সকল রেগুলার ডিএলএডদের লড়াই। রেগুলার ডিএলএড জিন্দাবাদ।